আমার মতো অলস পৃথিবীতে দুটো আছে কিনা সন্দেহ। যেহেতু আমি নাচ করি এবং সেই সুবাদে আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট হয়, আমি কিন্তু চাইলেই সেগুলো ভ্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু না, এই ব্যাপারে আমি অনেক অলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবার অলসতা কাটিয়ে তোমাদের সাথে একটি ভ্লগ শেয়ার করছি। এটা ছিল আমাদের গতকালকে ভিডিও। আমি বাসা থেকে মেকআপ করে যাচ্ছিলাম আর বাকিরা সবাই ক্লাসে বসে মেকআপ করছিল। আমি আগে থেকেই ফিক্সড করেছিলাম আমি আজকে বাসা থেকে রেডি হয়ে যাব, কারণ যেহেতু আমার মেকআপ করতে খুব কম সময় লাগে, আমি বাসার কাজগুলো নিরিবিলি শেষ করে দেন মেকআপ করে আমি ক্লাসে চলে যাব। মেকআপের পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, তাই শর্ট শর্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ফার্স্টেই আমার ফেসটা রিপেয়ার করে নিয়ে দেন ফাউন্ডেশন অ্যান্ড দেন কনসিলার, এরপর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর করে হাতের সময় নিয়ে ব্লেন্ড করার পরে দেন ভালো একটা লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিলাম। এরপর আইব্রো অ্যান্ড চোখটাকে আমি করে নিলাম। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত অ্যান্ড আই থিঙ্ক এত বড় ভিডিও তোমাদের দেখতে কারোই ভালো লাগে না। এরপর আর মেকআপের তেমন কিছু বাকি নেই, শুধু একটু ব্লাশ দিয়ে আমি হাইলাইটার দিয়ে দেবো অ্যান্ড আইল্যাশটা আমি ক্লাসে গিয়ে পরবো। এরপর লিপস্টিক দেওয়ার ব্যাপারে আমি রিলসে দেখা একটা ট্রিক্স ফলো করছিলাম, এটা হয়তো বা একটু হাতে সময় নিয়ে করলে ভালো হতো। যাই হোক, এরপর রেডি হয়ে আমরা একসাথে বের হয়ে পড়ি। সিফাত হচ্ছে আমার আজকের হেয়ার স্টাইলটা করে দেয় অ্যান্ড এই হেয়ার স্টাইলটা আমাকে অনেক স্যুট করে, কেন জানি না। রেডি হয়ে যখন বের হয়েছি, একটু ঢং না করলে তো অবশ্যই চলে না। আমি বারবার নিজেকে দেখছিলাম, লাইক ইদানিং আমি নিজেকে নিজে অনেক দেখি। আমার মনে হয় মানুষের আমাকে ভালো নাই লাগতে পারে, বাট আই লাভ মাই সেলফ টু মাচ। আমাদের কল টাইম ছিল 3টায় ক্লাসে যাওয়া, বাট আমি অলরেডি লেট করেছিলাম। লেট করে গিয়েও দেখি না, আমি সবার ফার্স্টেই রেডি হয়ে চলে এসেছি। এরপর আমরা শিল্পকলার উদ্দেশ্যে রওনা দিব। গসিপ করে না, আমি গসিপ করতেছি না, আমরা হেয়ার ফিল্টারের আলোচনা করতেছি। শিল্পকলায় আসা মাত্র এই ফুলগুলো আমার চোখে পড়ে। এই ফুলগুলো হয়তো বা নতুন ফুটেছে, আমার কাছে তো বেশ ভালো লাগছিল দেখতে। দেন আমরা শিল্পকলার ভিতরে চলে যাই। এখানে মুনাপু তানজিনাপু আমাকে দেখে হাসছিল, বিকজ আমি ইদানিং অনেক বেশি ঢং করি। নতুন নতুন নিজেকে ভালোবাসলে আর যা হয় আর কি। এরপর আমরা শিল্পকলার ছাদের বাম সাইডে বসে আড্ডা দিচ্ছিলাম। মানে জাস্ট এখানের আপনারা ভিউটা দেখেন। আমি এখানে প্রথমবার এসেছিলাম এই সাইডে অ্যান্ড ভিউটা এত সুন্দর ছিল, জাস্ট এটা মানে বসে বসে অনুভব করা ছাড়া আর কিছু করা ছিল না। ভিউটা সুন্দর লাগায় আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আসলে ভিউটা অনেক সুন্দর ছিল। দেখতে যাব তুমি আমি। এই ভুলভাল লিরিক্স বলাটা আমার জন্য আসলে নতুন বিষয় না, আমি অলওয়েজ এটা করে থাকি অ্যান্ড আমার টিম মেম্বাররা এগুলো সহ্য করে থাকি। আসলে একটা প্রোগ্রামের স্টেজের আগ মুহূর্তে আমরা সবাই মিলে অনেক মজা করে থাকি। লাইক ওই দিনটা আমাদের জন্য খারাপ একদম হতেই পারে না, বিকজ আমরা সবাই একসাথে অনেক মজা করি। কি কইছস? আকাশের ভিডিওটা কেন নেওয়া লাগে? গতকালকের আকাশটা সত্যি অনেক সুন্দর ছিল। এরপরে আমাদের স্টেজের ডাক পড়ে যায়। আমাদের শেষ প্রোগ্রাম শেষ। ফাইনালি শো শেষ করে আমরা ক্লাসে এসে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। হ্যালো মমি। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের কাছে আমার এই ভিডিও ইভেন আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।